যারা বিদেশে পালিয়ে গেছে তাদের কথায় আর দেশকে অস্থিতিশীল করিয়েন না। আপনাদের নেতারা বিদেশে পালিয়ে আছে, আর আপনারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা সৃষ্টি করেছেন। আমরা বলে দিতে চাই, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল দীর্ঘ 17 বছর হাইনাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আরো 18 বছর রাজপথে থাকতে আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা আপনাদেরকে সেই সুযোগ দেব না। নিষিদ্ধ সংগঠন যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যাদেরকে রাষ্ট্র নিষিদ্ধ করেছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান এবং বিক্ষোভ মিছিল ছিল। আমাদের আজকে যুবদলের নেতাকর্মী সহ বাকি অঙ্গ সংগঠনগুলি আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে আমরা কক্সবাজার শহরে অবস্থান নিয়েছি এই সমস্ত অপপ্রচারকারী নৈরাজ্যকারীদের বিরুদ্ধে, এবং আজকে আমরা একটি শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চাই, বাংলাদেশকে আমরা গঠন করতে চাই, আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা কোনো অপপ্রচার চাই না। আমরা সারা বাংলাদেশে যে নয়রাজ্য সৃষ্টি হচ্ছে তার ওই ধারাবাহিকতা কক্সবাজারেও যদি কোনো ধরনের নয়রাজ্য সৃষ্টি হয়, কক্সবাজারেও যদি কোনো ষড়যন্ত্র করার পায়তারা করে, কক্সবাজারে যদি কোনো অপপ্রচার নিয়ে কোনো মব সৃষ্টি করার চেষ্টা করে, সেগুলো প্রতিহত করার জন্য কোনো দিবস নিয়ে নয়, আমরা প্রত্যেক দিনই সজাগ আছি, প্রত্যেক দিনই আমরা রাজপথে আছি। আমরা তৃণমূল রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আমরা তৃণমূলের কর্মী, আমরা সবসময় রাজপথে আছি। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি। এখানে কিছু চুনুপুটি আওয়ামী লীগ এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা বিদেশে আছে, বিদেশে টাকার পাচার করেছে, তাদের মাধ্যমে এই দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে যে স্বৈরাচারী কায়দায় যে 17টি বছর এখানে বাংলাদেশে শাসন করেছে, সেই শাসন আর বাংলাদেশে হবে না। প্রিয় ভাইয়েরা, আপনারা যদি মনে করেন এই বাংলাদেশে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফিরে আসবে, সেগুলো আপনারা স্বপ্নের মধ্যে রয়ে গেছেন। আপনারা স্বপ্ন থেকে উঠুন, আপনারা বাস্তব রূপে বাস্তবে বাস্তব ব্যবস্থা করুন। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের কথায় আর দেশকে অস্থিতিশীল করিয়েন না। আমরা সংসদে কোনো শিষ্টাচার বহির্ভূত রাজনীতি আমরা দেশে চাই না। এর পাশাপাশি নিষিদ্ধ সংগঠন যারা চূড়াগুপ্তভাবে দেশের অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, আমরা শহীদ জিয়ার কটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা সজাগ আছি। এই সমস্ত অপপ্রচারকারী, এই সমস্ত শিষ্টাচার বহির্ভূত যারা রাজনীতি করবে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো। আমরা যতটুক খবরাখবর নিয়েছি প্রত্যেক উপজেলায় যোগাযোগ করে, এখনো পর্যন্ত বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটার মতো সুযোগ হয়নি। কয়েকটি জায়গায় জমায়েত হয়েছিল, সেখানে প্রতিহত করেছে এবং ছাত্রদলের উপজেলার নেতৃবৃন্দ সেখানে অবস্থান করেছে। এই পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা বা নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো সুযোগ করে ওঠেনি তারা।